আসসালামু আলাইকুম সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা। এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন। প্রথমে জানিয়ে দেব, আচমকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। দ্বিতীয়ত জানিয়ে দেব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিটের মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এরপর আলোচনা করব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শ্রমিকদের জন্য নতুন কর্মঘণ্টা, বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধা আইন কার্যকর করা হলো। এবং সর্বশেষে জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন রেসিডেন্সি ভিসা চালু করছে। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে জানিয়ে দেব, হুটহাট ফ্লাইট বাতিল করছে বাংলাদেশ বিমান, ভোগান্তিতে যাত্রীরা। অনেক ফ্লাইট আচমকায় বাতিল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে ভোগান্তিতে পড়ছেন এয়ারলাইন্সটির যাত্রীরা। বেশি ভোগান্তি মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের, কারণ তারা ভিসা পাসপোর্টের মেয়াদ হিসাব করেই ফ্লাইটে টিকিট কাটেন। বিমানে পাইলট ও কেবিন ক্রুদের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিমান সূত্র। বিমান সূত্রে আরও জানা গেছে, এর মধ্যে প্রায় 60 জন পাইলট এবং 80 জন কেবিন ক্রু করোনা আক্রান্ত হয়েছেন, যে কারণে পরিস্থিতি সামাল দিতে পারছে না বিমান। পাইলট ও ক্রুদের ডিউটি শিডিউল মাসিক ভিত্তিতে করা হলেও এই পরিস্থিতিতে 72 ঘন্টা আগে তাদের জানানো হচ্ছে ফ্লাইট শিডিউল। অতিরিক্ত কর্মঘণ্টায় কাজ করে চাপও বেড়েছে তাদের উপর। অনেক রুটে ফ্লাইট শিডিউল বদলে যাচ্ছে বিনা নোটিশেই। এদিকে করোনা ভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বৈদেশিক কর্মসংস্থান খাত। বিভিন্ন দেশে বেকার লাখ লাখ প্রবাসী, অনেকেই চাকরি হারিয়ে দিশেহারা। তার উপর বিমান ভাড়া বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা বাংলাদেশের সংখ্যা প্রায় 8 লাখের মতো, যাদের বেশিরভাগ বিভিন্ন পেশায় নিম্ন বেতনের শ্রমিক হিসেবে কর্মরত। প্রবাসীরা অভিযোগ করে বলেন, আগে দুবাই যেতে ঢাকার বিমান ভাড়া 30,000 টাকা হলো, এখন তা লাখের উপরে গিয়ে ঠেকেছে। সেই হিসাবে বিমান ভাড়া বেড়েছে 4 গুণ। আর এয়ারপোর্টে হয়রানি তো আমাদের প্রবাসীদের নিত্যদিনের সঙ্গী। জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে বাংলাদেশ সহ বেশ কিছু দেশের সাথে ফ্লাইট যোগাযোগ বন্ধ রাখে সংযুক্ত আরব আমিরাত। পুনরায় ফ্লাইট চালু হলে টিকিটের চাহিদা কিছুটা বেড়ে যায়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে টিকিটে কৃত্রিম সংকট তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে। বিমানগুলোতে পর্যাপ্ত সিট থাকা সত্ত্বেও কৌশলে তা গোপন রেখে আসন সংখ্যা শূন্য দেখানো হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। প্রবাসী কমিউনিটির নেতারা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বারবার বলা হলেও এতে তারা কোনো কর্ণপাত করছেন না। আমরা বৃহত্তর প্রবাসীদের সাথে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য নতুন আইন প্রণয়ন। সংযুক্ত আরব আমিরাত শ্রমবাজার ও উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনতে শ্রমিক বান্ধব নতুন শ্রম আইন পাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। সুবিধাজনক কর্মঘণ্টা, বেতন সহ ছুটি ও 3 বছরের চুক্তি সুযোগ রাখা হয়েছে নতুন শ্রম আইনে। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই সংক্রান্ত বিলের স্বাক্ষর করায় সোমবার থেকেই তা আইনে পরিণত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এখন থেকে কোনো পদে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই ব্যক্তির সঙ্গে কমপক্ষে 3 বছরের জন্য চুক্তি করতে হবে এবং ন্যূনতম 16 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কাউকে প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না। এছাড়া 16 থেকে 19 বছর বয়সী তরুণ তরুণীদের কোনো প্রতিষ্ঠানে কোনো পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত পালনের বিধানও রাখা হয়েছে নতুন আইনে। সোমবার এক সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুর রহমান আল আওয়ার এক ব্রিফিংয়ে বলেন, প্রধানত 2টি কারণে এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। প্রথমত, প্রযুক্তিগত উৎকর্ষের ফলে বিশ্বজুড়ে কর্মস্থল ধারণার পরিবর্তন এসেছে। উন্নত প্রযুক্তির ফলে বর্তমানে বিশ্বের এক প্রান্তে বসেও অন্য প্রান্তে অফিস করতে পারেন একজন কর্মী। এবং দ্বিতীয় কারণ হলো করোনা মহামারী। তাই সংযুক্ত আরব আমিরাতের সকল কর্মীদের জন্য নতুন এই আইন কার্যকর করল আমিরাতের সরকার। এদিকে 24 ঘন্টার নতুন রেসিডেন্সি ভিসা সেবা চালু করছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের দুবাই দেশটির নাগরিক ও বাসিন্দাদের জন্য দিনরাত 24 ঘন্টার রেসিডেন্সি ভিসা সংশ্লিষ্ট একটি সেবা চালু হচ্ছে। দেশটির জেনারেল ডিরেক্টর অফ রেসিডেন্টস অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মঙ্গলবার ঘোষণা দিয়েছে এই সেবা চালু হবে। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এই খবর জানিয়েছে। এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে স্পেশাল নামের এই সেবার আওতায় কোম্পানি, ব্যক্তিবর্গ, নাগরিক ও বাসিন্দাদের রেসিডেন্সি সেবা সংশ্লিষ্ট অনুরোধ ও অনুসন্ধান
সপ্তাহে 7 দিন যে কোনো সময় গ্রহণ করবে। এখানে যে কোনো সময় ক্রেতারা তাদের লেনদেন অবস্থা ও ফলো আপ জানতে পারবেন।